সুজির মধ্যে 2টা ডিম মিশিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে অনেক মজার হবে আর খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ। দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 3 চামচ আগার আগার পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিলাম চিনি হাফ কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না। চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছে। ঢেলে মোল্ড ধরে ছড়িয়ে দিব, দিয়ে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিমের কুসুম, শুধু কুসুমটুকু নিয়ে নিচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। আর দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। ভাজা সুজি দিয়ে দিলাম, সুজি আগে ভেজে নিয়েছি। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন লাঞ্চ না থাকে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, ডিমের গন্ধ লাগবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর দিয়ে দিচ্ছি আগার আগারের মিশ্রণ। আগার আগারের মিশ্রণ দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। নাড়া থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আরেকটু ঘন করে নিব। অনেকটাই ঘন হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে সমান করে দিতে হবে। তারপরে আমি 10 মিনিট এভাবে রেখে দিব। 10 মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সুজির মধ্যে ডিম দিয়ে এভাবে পুডিং বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার, মুখে লেগে থাকার মতো স্বাদের। কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।